জিভে জল আনা স্বাদে সেরা এই আচার একবার খেলে মুখে লেগে থাকবে বারবার। নমস্কার এভরিওয়ান, পূরবী কিচেনে সবাইকে স্বাগত। আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তা হচ্ছে মজাদার, লোভনীয়, জিভে জল আসার মতো ইনস্ট্যান্ট টক ঝাল মিষ্টি আমঝুরি আচার। এই আচারটা তৈরি করা যেমন সহজ, তেমন খেতেও ভীষণ মজার। এই নতুন আমের আচারটি একবার হলেও তৈরি করে দেখুন, বাসার সবাই প্রশংসা করবেই করবে। এছাড়া আচারটি সারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। তাহলে বেশি কথা না বলে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে নিয়েছি 1 কেজি পরিমাণে কাঁচা আম। আমগুলোকে ভালো করে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি। তারপরে আমের বোটা ফেলে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আমের আঠিগুলি বের করে ফেলতে হবে। আমের আঠিগুলি এখনও শক্ত হয়নি, তাই এভাবে কেটে নিয়েছি। আর যদি আঠি শক্ত হয়ে যায় তাহলে আঠির সাইড থেকে কেটে নিতে হবে। তারপরে কুচি কুচি করে কেটে নিয়েছি। আলু ভাজি করতে যেমনটা কুচিয়ে থাকি ঠিক তেমনিভাবেই কুচিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমের খোসা সহ আমি কেটে নিয়েছি, আপনারা খোসা ফেলে দিয়েও করতে পারেন। সবগুলি আম কাটার পরে এর মধ্যে 2 চা চামচ লবণ দিয়েছি। এই লবণটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এতে করে আমের ভিতরে যে পানি আছে তা বের হয়ে যাবে। তাই এগুলোকে ঢেকে দিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এখন এই আচারের জন্য একটি স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য চুলার উপরে একটি ফ্রাই প্যান হালকা গরম করে নিয়েছি। দিয়েছি 4টি শুকনো মরিচ। প্রথমে এইগুলোকে লো ফ্লেমে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। এরপর দিয়েছি 1 চা চামচ মিষ্টি মৌরি, 1 চা চামচ ধনিয়া, হাফ চা চামচ জিরা, 10-12টি কালো গোলমরিচ। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভেজে নিয়ে চুলার জালটাকে বন্ধ করে তারপরে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে এভাবে গুঁড়ো করে নিয়েছি। আমি একটি হামানে আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা শিলপাটাও করতে পারেন। ঠিক এরকম হবে। এরপর লবণ দিয়ে মাখিয়ে রাখা আমগুলি নিয়ে নিয়েছি। আর দেখুন কতটা পানি ছেড়েছে। এই পানিটাকে ছেঁকে নিতে হবে। তাই একটি ছাঁকনির উপরে পাতলা সুতির কাপড় রেখে তার মধ্যে আমগুলি নিয়ে নিয়েছি। এভাবে ছেঁকে নেবার পরে আম থেকে যে পানি বা আমের রসটা বের হবে সেটাকে ফেলে না দিয়ে শরবত করেও খেতে পারেন। অনেক মজা লাগে খেতে। এরপর আমগুলিকে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর দেখুন আমগুলির মধ্যে কিন্তু একদমই পানি নেই। এবার এর মধ্যে নিয়েছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর যে স্পেশাল মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম তার সবটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে দিয়েছি 1 কাপ চিনি। আপনারা চিনিটা কম বেশি করে নিতে পারেন। আমাদের ঘরে আবার মিষ্টিটা একটু বেশি না হলে আচার খেতে চায় না, তাই একটু বেশি দিয়েছি। হাফ চা চামচ লবণও দিয়ে দিয়েছি। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে আচারটা একবার বানিয়ে দেখুন, বিশ্বাস করুন অবাক হয়ে যাবেন, এত মজার। আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ রইল একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আমগুলি সম্পূর্ণ মাখার পরে এগুলোকে ঢেকে রেখে দেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এরপরে একটি প্যানের মধ্যে 1 কাপের মতো সরিষার তেল হালকা গরম করে নিয়েছি। এই তেলের মধ্যে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, দিয়েছি কুচি করা একটি দেশি রসুন, 1/4 চা চামচ পাঁচফোড়ন। চুলার জালটাকে লো ফ্লেমে রেখে রসুনগুলিকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। রসুনের মধ্যে কালার এসে গেছে। এখন চুলার জালটাকে বন্ধ করে দিয়েছি এবং তেলের প্যানটা ধরে গরম অবস্থায় মশলা মাখা আমগুলোর মধ্যে ঢেলে দিয়েছি। আবারও মিশিয়ে নিয়েছি। আচারটাকে আরও স্বাদ বাড়ানোর জন্য রোদের ব্যবস্থা থাকলে তাহলে এভাবেই রোদে দিতে পারেন। আর রোদের ব্যবস্থা না থাকলে আরও পদ্ধতি আছে, তাও আমি দেখিয়ে দেব। আচারটাকে ভালো করে মিশিয়ে নেবার পরে একটি কাচের বয়মে ভরে নিয়েছি। আচার ভরার আগে এই আচারের বয়মটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিতে হবে।
আচারটাকে দীর্ঘদিন ভালো রাখার জন্য বা রোদের ব্যবস্থা না থাকলে এই টিপসগুলি অবশ্যই ফলো করবেন। এই আচারের উপরে 2 টেবিল চামচ সাদা সিরকা অথবা ভিনেগার দিতে হবে এবং আচারের উপরে সরিষার তেল গরম করে ভরে রাখতে হবে, যেন আচারগুলি তেলের নিচে থাকে। তাহলে সারা বছরেও নষ্ট হবে না। আর যে চামচ ব্যবহার করবেন তাতে যেন কোনো রকম পানি না থাকে। আচারে তেল ফুরিয়ে গেলে আবারও তেল গরম করে এই আচারের মধ্যে দিয়ে দিতে হবে। আশা করি আমি বুঝাতে পেরেছি। আর ভিডিওটি হয়তো আপনাদের অনেকটাই উপকারে আসবে। তাহলে সবাইকে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এবার রাখছি। সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন। গুড বাই।